আমি জানো সাপের মতো সলদারি জানোস আমি সাপ আমি সাপ জানোস তোকে ধ্বংস করে লামু হ্যাঁ আমি তো সাপ সাদা সাপ কালা সাপ আমি সাদা সাপ কালা সাপ খায়ালামু তোর মায়া রে তোর খায়ালামু আমি ওর সাথে রাখি ওই আমার দেখতে পারে না আমি ওরে দেখতে পারি না আমার বাড়িতে লোক ঝগড়া লাগে মেয়ের লোক ঝগড়া লাগে মানে কি যে একটা দিতে মানে স্বামীর সাথে ঝগড়া স্ত্রী আবার বাচ্চা কাচ্চা লোক ঝগড়া কেউ সহ্য করতে পারেন না 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 কেরে না ওই আমাদের সহ্য করতে না ওই সময় আমি ওরে সহ্য করতে পারি না আর ওই যে গলার মধ্যে যে কথা বলতে ভালো লাগে গলার মধ্যে ব্যথা পায় ওরে বুকে মাথায় আর চোখের মধ্যে বাসে চাপদা ধর বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা কোন জায়গা থেকে আসছেন শনির একটা সমস্যাগুলো বলেন আপনি বলেন আপনার যে কষ্টগুলো আপনি বলেন আমার ওই যে বাড়িতে গেছি আমার হাজবেন্ড খালি আমরা না জানায় কিছু করে আমার জানায় কিছু করে না বুঝতে পারছেন ওই দ্বারা আমি মানুষের থেকে শুনি কিন্তু আমার হাজবেন্ড কিছু বলে না পরে আল্লাহ বাড়ি করতে ঘর করাইতে গেছে ঘর করাইছে ভালো কথা আমি বলছিলাম টিন সিঁড়ি করছি বিল্ডিং পরে আল্লাহ এটা থেকে আমি একটু কষ্ট পাইছি পাওয়ার পরে পরে বিল্ডিং হইলো পরে আবার গেলাম যাওয়ার পরে আমি জালের ঘরে শুইলাম ছোট জালের ঘরে শুইলাম শোয়ার পরে আমি দেখলাম দুইটা সাপ ঘরের পিছনে একটা হলো বাঁশ গাছের উপরে আরেকটা হলো এই মাটির নিচে আস্তে আস্তে পরে স্বপ্নের মধ্যে আমার শাশুড়ি বললাম যে আম্মা আমি দুইটা সাপ আমার শাশুড়ি গরম পানি নিতে লইছে নাকি নিচ্ছে জানি না খেয়াল নাই পরে ঠাস করে গেছেন চালের মধ্যে কি পড়লো আমার জালের ঘরে শুইছিলাম ঈদের মধ্যে বাড়িতে গেছিলাম শোয়ার পরে তারপরে আমি শাশুড়ি বললাম যে আম্মা আমি দুইটা সাপ দেখলাম ওকে তো তোমার জামাই মঞ্জু তো ঘর উঠালো ঘর উঠানোর পর তখন 70 আনা দাঁড়ালো পরে আমি বাড়ির থেকে আসলাম আসার পরে মানে আমার শরীর ব্যথার জ্বালা পোড়া পরে আমার যে পরিচিত হুজুর আছে কবির আছে আরে বললাম তোকে তোমার তো চালান দিতে আছে আমার ছোট জালের ঘরে শুইছে পরে তোমার তো চালান কতদিন আগের কথা এটা প্রায় 3 বছর হয়েছে ওই যে 3 বছর আচ্ছা তারপর বলেন হ্যাঁ পরে আল্লাহ আসলাম পরে সোনের এক ভাই আছে এর কাছে আসলাম পরে পানি পড়া দিলে একটু মাথাটা গরম পরে ওর সাথে রাখি ওই আমার দেখতে পারে না আমি ওরে দেখতে পারি না আমার বাড়িতে লোক ঝগড়া লাগে মেয়ের লোক ঝগড়া লাগে মানে কি যে একটা দিতে মানে স্বামীর সাথে ঝগড়া স্ত্রী আবার বাচ্চা কাচ্চা লোক ঝগড়া কেউ সহ্য করতে পারেন না 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 কেরে না ওই আমাদের সহ্য করতে না ওই সময় আমি ওরে সহ্য করতে পারি না বুঝতে পারছেন মেয়েরও দেখতে পারি না আমার যখন ওটা মেয়ের বলে তোরা কিন্তু খাইলাম তোরা কিন্তু তখন মেয়ের উঠতে লাগে বুঝতে পারছেন এরকম অবস্থা আমার একটা আপনি যেটা বলেন এগুলি যে বলেন আপনি বলতে পারেন না পরে আমার ওই যে ওরা বলে যে শুনি কিন্তু আপনি কিছুই বলতে পারেন না না কিছুই বলতে পারি না কি করছেন না করছেন কিছু বলতে পারেন না 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 আর শারীরিক কি কষ্ট হয় সেগুলো বলেন শারীরিক যে গলার মধ্যে যে কথা বলতে ভালো লাগে গলার মধ্যে ব্যথা পায় ওরে বুকে মাথায় আর চোখের মধ্যে বাসে চাপদা ধরে এগুলা শারীরিক এই কষ্টগুলো 3 বছর পাইছেন না হ্যাঁ 3 বছর তারপরে কোথায় কোথায় গেলেন গেছি হুজুর দেখাইছেন আরো না কতজন হুজুর কবিরাজ কতজন দেখাইছেন মানে 3 বছর ধরে দেখাইছি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন 6-7 জন দেখাইছি 3 বছরে কি বলছে ওনারা বলে যে চালান জিন আছে আমার লগে আবার মাদ্রাসার হুজুর আছে একজন উনি বললো গেছি পরে আমার নিয়ে গেছে পরে বললো আন্টি আপনার তো চালানের জিন দেয় আপনার এই জালে ছোট জালে এগুলা পরীক্ষা দিছে হ্যাঁ এটি বললো পরে আমাকে তাহলে আপনি সারাই দেন এটা ফিরাই দেন ওরা বললো যে যাই করে এটা আমার ধরাই দেন কেটা করতেছে এগুলা আবার বলছি যে আমি টাকা লাগলে টাকা দেবো আপনি ধরাই দেন কিন্তু দেখতে পারি আবার অনেক সময় দেখতে পারি না আমি এটা নিজেও বুঝি না ও কষ্ট পায় আমিও কষ্ট পাই বুঝতে পারছেন আমি যে বলি ওই পরে কষ্ট পাই আমিও কষ্ট পাই না আমি তো উষু থেকে বলি না তখন কি করে নিজেও বলতে পারি না যখন একটু উষে তখন কই এই কথাটা বললাম ওই কি কষ্ট পাইছে না কিছু আমার বাইর বললো দিন বলেছি তার সাথে আপনার কি বুঝুন ওনার কষ্ট যেগুলো বেশি হয় এগুলি বলেন বেশি হয় বলতে ওইরকম যেগুলো জ্ঞান হারাই পড়ছে নি হ্যাঁ জ্ঞান হারায় ওরকম ভাবে জ্ঞান হারায় না যে এমনি বোঝা যায় যে কিন্তু উল্টা পাল্টা করে এটা ক্ষিপ্ত হয়ে যায় আমার প্রতি ক্ষিপ্ত হয়ে যখন ক্ষিপ্ত হন আপনি একবার ছুরি নিয়ে গেছে মানে ইয়া করতাম এটা কি আপনার মনে আছে এটা ওরা বলছে ও মেয়ে বলছে আপনি বলতে পারেন না না একটু বলতে পারেন না 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 কিভাবে যাচ্ছেন না না ওইটা কিছু আমার মনে নেই এখন কি বলছে তারা চাকু নিয়ে কি করছেন নিয়েছিলাম বলে আমার মেয়ে বলছে তুমি তারপরে ছুরি দিয়ে গেছে ইয়া
মানে আমার ভাইয়েরা থাকে, তো এর আগের মাসে ভাইয়েরা বলে নিয়ে আপা গেছে তুমি তো এটা করছো। একবার আপেল, আমি তো কোনো সময় এত খাবার খাই না, ফল টল এমন বেশি খাবার খাই না, আপেল মানে ঘরে রাখছে, পরে আমি আমার আপেল কেটে দে তাড়াতাড়ি খায়, তো আমার বাইরে হাসতে আপা তো এরকম খায় না, এরকম খাইতেছে কেন, আমি ভাত মাংস খাই না আপেল খাই, বুঝা করি আর কি। আর কান্না করি, খালি কান্না করি, অনেক মানে কষ্ট, মানে কান্না আর কান্না। আমার মেয়েও সেম, আমার মেয়েও কান্না করে, জিজ্ঞেস করে হাত পা এরকম ঘুরতে যায় আমার মেয়ের, হাত পা খিচ্ছে আসে। হ্যাঁ আমার মেয়েরও আর কান্না করে, আমার মেয়েরে নিয়ে আসবো। আচ্ছা, আপনার নামটা বলেন। আসিয়া, পিতার নাম? আবুল কাশেম। বিসমিল্লাহির রহমানির রহিম। দৃষ্টি আছে এবং বাস্তবিক জিনটা আছে, সবসময় আপনার কাছে থাকে না, আশপাশেও থাকে, কখনো কাছে আসে, কখনো দেখি ঘরে আসে। পিছনে কেন কি যায় আমার, হ্যাঁ, মানে আমার ওই যে ছায়ার মতন কি জানি যায়, এরকম দেখি আমি। ওর মেয়ের সমস্যা কিন্তু বিয়ের আগের থেকে, আরো প্রায় আপনার কাছে মনে 20 হয় না? বছর, 25 বছর আগে। আল্লাহ হেফাজত করুক। কবে থেকে আসছে, কতদিন ধরে আছে, কতদিন ধরে ক্ষতি হচ্ছে, এগুলো আমরা যখন জিনকে ডাক দিব তখন সবগুলা বের হবে ইনশাল্লাহ। তো আমরা এখন কাজ শুরু করবো। কাজ শুরু করলে অরিজিনাল যে জিন, জি প্রধান যে জিনটা, যে জিন ওনাকে দীর্ঘদিন যাবৎ কষ্ট দিয়ে আসতেছে, সেই জিনটাকে আমরা ডাকবো, তার থেকেই আমরা কথাগুলো শুনবো, সে কি বলে, কি চায়, কি সমাধান, সব জেনে কথা বলে তারপরে ইনশাল্লাহ আমরা সমাধানের দিকে যাবো ইনশাল্লাহ। সাথে কোন তাবিজ আছে আপনার? হ্যাঁ, কতগুলো তাবিজ আছে? 2-3টা আছে। 3টা তাবিজ এখন আছে সাথে না? হ্যাঁ হ্যাঁ, আর আর বাসায় আছে? বাসা ওই যে আগের তাবিজ রাখতে দিছি, অনেকগুলো আছে এমনি ফালা রেখে রাখছি, দিছি। ফালা রাখছি। এক জায়গায় গেলে আবার নতুন এক জায়গায় গেলে তো ওটা যদি ভালোই হইতো তাহলে আবার আসে গেল তো ওটা উঠে তো রেখে দাও, করে থুয়ে দাও, ওটা শুনে পড়া লাগবে না। মানে যেখানে যান সে তাবিজ দেয়, হ্যাঁ হ্যাঁ, আর আমরা তাবিজ দিই না, আমরা আর ব্যতিক্রম, আমাদের এখানে কোন তাবিজ দিয়ে চিকিৎসা করায় না। তদবির দে। ঠিক আছে, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আপনি ওনার এক হাত ওনার ভিতরে ঢোকান। এখন যদি আমি আমল করার সময় ওনার গায়ে প্রচন্ড শক্তি আসবে, তখন একটু লাফালাফি করবেন, ধরে রাখবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد كافها يا عين صاد. আমি যে সাদা আসাম তুই জানোস? সাবধানে কথা বলেন, আস্তে হাতটা দিকে না। তুই জানোস কেন আমি? হাতটা এনে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এর আটকাই দিলাম, আমি না ছাড়া পর্যন্ত যেতে পারবে না। এবার আপনি এখানে ধরেন, এবার আমার সাথে কথা বলেন। আপনারা কেউ পাঠিয়েছেন, আপনি নিজের থেকে আসছেন? আমি আর কেউ নিজেতে আসি না, আমার পাঠায়। পাঠাইছে? হ্যাঁ, আমি সত্য কথা কইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ কাফা ইয়া আইন সাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই الأبرار لفي نعيم. কুত্তার বাচ্চারা, الأبرار لفي نعيم. আমি জানো সাপের মতো সলদারি الفجار لفي جحيم. আমরা সাপ يصلونها يوم الدين. আমরা সাপ জানো, তবে ধ্বংস করে লামু। يوم হ্যাঁ, الدين. আমি তো সাপ, সাদা সাপ, কালা সাপ।
وما আমি أدراك সাদা ما সাপ يوم কালা الدين সাপ এই ثم ما أدراك এই খায়ালামু لا تملك نفس খায়ালামু তা করে شيئا তোর মায়া রে তোর খায়ালামু আমি يومئذ ও তোর মারে দে ইসের সুলতান না নামু করতে ألم نجعل তোর মারে له عينين একবারে সুলতান না নামু তোর মারে শান্তন এই কথা কম বলেন وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد আমার هل শাস্তি أتاك দেস حديث الجنود هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد كافها يا عين صاد وهو الغفور الودود وهو الغفور الودود وهو الغفور الودود আমি ذو কইতাছি العرش কইতাছি المجيد আল্লাহ স্যার কইতাছি فعال لما يريد আমি هل কইতাছি أتاك حديث الجنود আপনারা আমি কইতাছি বলেন আমার আগে ওই কিন্তু আমারে দিয়া সবাই ক্ষতি করায় আমারে দিয়া সবাই নষ্ট করে আমি আগে আইছি কিন্তু আমারে দিয়া ক্ষতি করে নষ্ট করে সবাই বিয়ের আগে পরে সব হ্যাঁ সবাই আমার ক্ষতি করে বারবার ক্ষতি করাইছে আমারে দিয়ে ক্ষতি করে কিন্তু আমি আগেরই আচ্ছা আপনি আর আইবেন নি না আর আইতাম না আপনার কাছে মাফ আর আইতাম না আর জীবনে আসবেন না আর আইতাম না তার লাইফে আসবেন হ্যাঁ তার লাইফে আর আসবেন না না তার বাসায় আর ঢুকবেন না আর ঢুকতাম না কখন আসবেন না কেউ পাঠাইলে আসবেন নি না আর আসতাম না বলেন না আর আসতাম না হ্যাঁ 7 বার বলেন 7 বার বলেন মাফ করে দেন আমি আর আসতাম না আর আসতাম না আর আসতাম না আর আসতাম না আর আসবেন না না আল্লাহর নামে কসম খেয়ে বলেন আল্লাহর নামে কসম খেয়েছি বলেন আমি আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি এই রোগীকে ছেড়ে আমি রুগীকে ছেড়ে আজীবনের জন্য চলে যাব আজীবনের জন্য চলে যাব তার গায়ে যত কষ্ট দিয়েছি যার তার গায়ে যত কষ্ট দিছি সমস্ত কষ্ট সমস্ত কষ্ট এই মুহূর্তে নিয়ে চলে যাব এই মুহূর্তে নিয়ে চলে যাবো আমি দেখব তার জ্ঞান ফেরার পর হ্যাঁ তার কোনো কষ্ট আর রয়েছে কিনা তাহলে কিন্তু আপনাকে আবার ডেকে আনবো আমি ছেড়ে দিলে সে পড়ে যাবে শুয়ে দিন দিই হাতটা দেন পড়ে যাবে শুয়ে দেন শুয়ে দেন এখন ওনার কোনো জ্ঞান নাই সম্পূর্ণ জ্ঞান চলে গেছে অর্থাৎ যতবার আগে আক্রান্ত হয়েছে না প্রত্যেকবার আক্রান্ত হইলেই তার ব্রেনকে কন্ট্রোল করে ব্রেন কন্ট্রোল করে করে বারবার ক্ষতি করছে তো আমরা এই জন্য সরাসরি তাকে ডাকাই আনছি আমি যদি চাইতাম যে জিনটাকে ডাকবো না তাকে ডাকানো ছাড়া এখান থেকে কেটে দিয়ে তার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার সেটাও সম্ভব সেটাও করা যায় কিন্তু ডেকে আনার মূল উদ্দেশ্য হলো দুইটা একটা হলো তাকে শাস্তি দেওয়া যাতে জীবনের জন্য তার শিক্ষা হয়ে যায় আর যাতে কখনো সে আসার সাহসটা পর্যন্ত না করে আর 2 নম্বর হলো তার থেকে তাদের মাধ্যমে সম্পূর্ণ কষ্টগুলো নিয়ে যায় এতক্ষণ কি হয়েছে না হয়েছে কিছু বলতে পারবে না আমি একটা আমল করতেছি আপনারা দুরূদ শরীফ পড়েন এই আমলের পর আস্তে আস্তে ওনার জ্ঞান ফিরবে এরপর থেকে উনি আস্তে স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ দুরূদ শরীফ পড়েন আর তাবিজ টাবিজ যা আছে সব খুলে ফেলবেন আজকে بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ডাকেন নাম ধরে ধরে ডাকেন ডাকেন এই যে টিস্যু নেন কইছি মুখটা মুছাই দেন হ্যাঁ এবার মাথাটা ডাকেন সুন্দর করে ডাকেন কাপড় টাপড় দিয়ে ডাকেন আপনারা তখন কি যে কিছু বলতে পারেন আসিয়া হ্যাঁ আপনি এখানে বসার পর আমরা যখন আমলগুলো শুরু করছি পানি মারছি এটা কি বলতে পারেন
পানি মারছি যে এটা বলতে পারেন না, তারপরে আর তো কিছুই বলতে পারেন না। না যাক, আপনার অজান্তে আমরা আপনার অনেক কাজ করে ফেলছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এবার এখানে একটু পরা পানি আছে, এটা আগে খান, এটা ওনারে দেন, নেন, বিসমিল্লাহ বলে 3 বারে পানিটা খেয়ে ফেলেন, নিয়ত করে খান, আল্লাহ যাতে আপনার পরিপূর্ণ সেবা দিয়ে দেয়। হ্যাঁ, পুরোটা শেষ করেন, আসেন বসেন। পানি দিয়ে বাসে গেছে গা। পানি পড়ছে না, ঠিক হয়ে যাবে। এবার আপনি একটু দাঁড়ান, দাঁড়ায় হাত পা একটু ঝাড়েন, আর দেখেন শরীরের কোনো বিষ, ব্যথা, অস্থিরতা, খারাপ লাগা কোনো কিছু আছে কিনা, ওদিক যান, হাঁটেন, হাঁটেন আর খেয়াল করেন সম্পূর্ণ শরীর হালকা হয়েছে কিনা, ভালো লাগতেছে কিনা দেখেন, হাঁটেন হাঁটেন, হাত পা ঝাড়েন, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে, বসেন। বলেন তো আপনার কাছে কেমন লাগতেছে এখন? অনেক পাতলা লাগতেছে। শরীরটা ভালো লাগতেছে? হ্যাঁ, একটু। আচ্ছা, আপনারা 20 দিন পর একবার আসবেন, 20 দিন। 20 দিন পর, 20 দিন পর আসলে, কয় তারিখ? আজকে হলো 25 তারিখ, তো 20 দিন পরে আসলে আমরা দেখবো এই 20 দিনের মধ্যে কোন এক মুহূর্তের জন্য আপনার আর সমস্যা হয়েছে কিনা। আমরা তাদের থেকে কথা নিয়েছি, কোন এক সেকেন্ডের জন্য তারা আসবে না, কেউ পাঠাইলেও আসবে না, কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আমরা আজকে রাত্রের মধ্যে আপনার কাজ করে দেব, আগামীকাল সকালে একটু আপনি আসবেন, ওনার একটা মেডিসিন দেব গোসলের জন্য, এটা আজকে আমরা রেডি করব, আগামীকাল বুঝাই দেব, ওইটা দিয়ে ওনারে নিয়ে গোসল করাইতে হবে, যেভাবে বলে দেবে এভাবে নিয়ে গোসল করাবেন। আজকে ওনার কোনো কাজ নাই, আজকে উনি বাসায় থাকবে, আরাম করবে, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়বেন, আর আগামীকাল গোসল করাইলে আল্লাহর রহমতে আজকে থেকে নিরাপদ ইনশাআল্লাহ। আগামীকাল গোসল করার পর থেকে নিয়ে আপনার যে সমস্ত জায়গায় যেতে আগে ভয় লাগতো, যে সমস্ত কথাবার্তা বললে আগে রাগ করতো, যে সমস্ত কথাগুলো বললে জিন চলে আসতো, যে সমস্ত ঝামেলাগুলো সৃষ্টি হলো, ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হতো, এগুলো আপনি ইচ্ছা করে করবেন, দেন চাই আরেকবার জিন আসুক, বুঝেন না কথা, আর একবার তার গায়ে জিন আসবে এটা সম্ভব না ইনশাআল্লাহ। গোসলের পর আজকে রাত্রে আমরা এগুলো সব গুছাবো, কাজকাম করে দেব, আগামীকাল শুধু আপনি আসবেন, এসে ওনার মেডিসিনটা নিয়ে যাবেন, নিয়ে ওনারে গোসল দেওয়াবেন, এরপর 20 দিন পর একবার আসবেন। আর আপনি এখন তো শরীর হালকা হয়েছে? হ্যাঁ, হালকা হয়েছে, আচ্ছা। মাথাটাও হালকা হয়েছে। মাথার হালকা হয়েছে, হ্যাঁ। শরীর ভালো লাগতেছে? অনেক ভালো লাগছে। আপনি তো মাঝে মধ্যে এমনিতেই সুস্থ থাকেন, হ্যাঁ, যখন সুস্থ থাকেন, আমি এখানে পরীক্ষা করে দেখছি, যখন আপনি সুস্থ থাকেন হ্যাঁ। তখনও কিছু না কিছু সমস্যা আপনার থেকে যায়, হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে একদম ফ্রেশ মনে হচ্ছে কিনা, যে কোনো সমস্যা নেই, এরকমটি মনে হচ্ছে? দেন তো, হ্যাঁ। কোন ধরনের ভয়ভীতি আছে? না না ওনার প্রতি আপনার স্বামীর আগে সহ্য করতে পারতেন না, হ্যাঁ। ওনার প্রতি কোনো রাগ গুসা আছে? না। আচ্ছা, কি কথা বললে উনি বেশি রাগ হয়? আচ্ছা ঠিক আছে, আজকের থেকে দেখবেন, হ্যাঁ, কোনো কথা রাগ করে কিনা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসিয়া বেগম, জি, জি, আপনারা কতদিন আগে আসছিলেন? 20 দিন আগে। প্রায় 20 দিন আগে আপনার ট্রিটমেন্ট করেছিলাম। হ্যাঁ, আপনার সাথে একটা বদ জিন ছিল, খারাপ জিন, এই জিনের ডিস্টার্ব ছিল। আচ্ছা, এই এখান থেকে ট্রিটমেন্ট করে যাওয়ার পর থেকে এই 20 দিন কেমন ছিলেন, এখন কেমন আছেন একটু এখন বলেন। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি এই কষ্ট কতদিন যাবত করলেন? প্রায় তো 20 বছর। 20 বছর? হ্যাঁ, 20 বছরের কষ্ট আল্লাহ দূর করছে, কেমন? হ্যাঁ। আচ্ছা, একটু সংক্ষেপে বলেন তো আপনার যে কষ্টগুলো হইতো। আপনার দুইটা সমস্যার কথা আগে বলেছিলেন, একটা হইলো আপনার স্বামীর সাথে আপনি কোনো অবস্থায় স্বামীকে সহ্য করতে পারতেন না না, না বাচ্চাকে সহ্য করতে পারতেন শ্বশুর না, বাড়ির মানুষ। কাউকে সহ্য করতে হ্যাঁ, পারতেন না বিনা কারণে। হ্যাঁ, হ্যাঁ, আর আরেকটা সমস্যার কথা বলেছিলেন আপনার শারীরিক কষ্ট, হ্যাঁ। কষ্ট বিভিন্ন পেতাম। ভাবে বিভিন্ন অঙ্গে আপনাকে কষ্ট দিত। কষ্ট, হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাইতাম। এখন সবগুলা কেমন আছে এখন? এখন সবগুলা ভালো আছে আলহামদুলিল্লাহ। কোন ধরনের কষ্ট নাই? না। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আর মেয়ের কি সমস্যা বলছিলেন সেগুলো মেয়ে বলেন। ওই যে আমার যখন উঠতো তখন মেয়ের উপরে গিয়া ভর করতো, মেয়ের আচ্ছা। উপরে ভর করতো তখন। আমরা তো মেয়ের কাজ করি নাই, না, মেয়ের কাছে মেয়ের দেখিও নেই, আজকে প্রথম নিয়ে আসছেন। হ্যাঁ নিয়ে আসতো আমরা তখন। দেখে দেবো এরপরে ওনার কোনো সমস্যা আছে কিনা, আছে কিন্তু কিনা, হ্যাঁ। আপনার মূল যে সমস্যাটা ছিল হ্যাঁ, এটা হলো মূলত একটা খারাপ জিনের সমস্যা। হ্যাঁ, এইটার প্রভাব
বাচ্চার উপরে পড়তো, হ্যাঁ কিন্তু আপনার ট্রিটমেন্টের পর আপনার বাচ্চার উপরে আর কোনো সমস্যা হয়েছে না? না, আর সমস্যা হয় না। আলহামদুলিল্লাহ। যদি এটা ওর উপরে আলাদাভাবে কোনো কিছু থাকতো, সেই হ্যাঁ ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট হয়ে গেল, হ্যাঁ আপনি সুস্থ থাকতেন, কিন্তু আপনার বাচ্চারে ডিস্টার্ব দিত। হ্যাঁ তো এগুলা অনেক সময় মানুষও অনেক ক্ষতি করে। আপনি এর আগে যেটা বলেছেন যে মানুষ করছে কিনা, হ্যাঁ হ্যাঁ তো আপনার এখানে জিনের ক্ষতি, তো এখানে কোনো মানুষের হাত আমরা তেমন একটা পাচ্ছি না। বাকি এটা জিনেরাও করে, মানুষও করে। মানুষ অনেক সময় কুফরি কালামকরি করে, অনেক সময় ওটা আছে কিনা ওই যে, হিংসামূলক কারণে হ্যাঁ করে, হ্যাঁ করে, জিদ করে। হ্যাঁ তো এগুলার কোনো শেষ নাই। মানুষ অনেকভাবে মানুষের ক্ষতি করে। হ্যাঁ আর আপনার এটা যেটা পেয়েছি সেটা হলো সরাসরি জিন পেয়েছিলাম, হ্যাঁ যার কারণে ওই দিন আমরা এটাকে ডেকে আজীবনের জন্য তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ তো এখন যেহেতু সুস্থ আছেন, কোনো কষ্ট আল্লাহর রহমতে নেই, তো দোয়া রইলো আল্লাহ যাতে আপনাকে আজীবন ভালো রাখে। আলহামদুলিল্লাহ।